আপনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে চান, অথচ এই নিয়মকে আপনি বাদ দিয়েছেন। আপনি কখনোই সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবেন না। আপনি যদি কোরআন শরীফ সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে চান, তাহলে এই নিয়মটি বুঝে সেই অনুযায়ী প্রয়োগ করে সহি শুদ্ধ করে পড়তে হবে। কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার জন্য আমি 30টি পর্ব সাজিয়েছি, তারই আজকে 23 নাম্বার পর্ব, এবং এই 23 নাম্বার পর্বে গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, যে নিয়মের নাম হচ্ছে ঈদগামে বাগুন্নার পরিচয়। তো ঈদগামে বাগুন্নার পরিচয় যদি আপনি না বোঝেন, তাহলে এই এই স্থানগুলোতে আপনি কখনোই গুণনা করে পড়তে পারবেন না। যেমন এখানে অধিকাংশ লোক মিন নিয়ামাতিন তুজজা, ভুল উচ্চারণ। এখানে সায়াযাক্কারু মান একশা যদি আপনি বলেন, কখনোই আপনার শুদ্ধ হবে না। অথবা আন ইয়াশা এভাবে যদি কেউ বলে, কখনোই তার শুদ্ধ হবে না। শুদ্ধ করে যদি পড়তে চান, এই নিয়মটি আপনাকে বুঝতে হবে। বাগন্নার হরফ 4টি, ইয়া মিম অ নুন। ভালো করে বুঝবেন, ইয়া মিম অ নুন, ইয়া মিম অ নুন, এই 4টি হরফ যদি কখনো আপনি নুন সাকিন অথবা তানভিন বলতে কিন্তু দুই জবর দুই পেশকে বোঝানো হয়। তাহলে নুন সাকিন অথবা তানভিনের পরে যদি এই 4টি হরফের যে কোনো একটি হরফ যদি আপনি দেখতে পান, কার পরে? নুন সাকিনের পরে অথবা তানভিনের পরে, তাহলে আপনাকে অবশ্যই গুণনা করে পড়তে হবে। গুণনাটা করবেন কোথায়, এটি হচ্ছে প্রশ্ন। গুণনাটা করবেন হচ্ছে ইয়া মিম অ নুন, এই 4টি বাগুন্নার হরফকে ধরে, পূর্বের হরফ দিয়ে এই 4টি হরফকে ধরে গুণনা করে পড়বেন। যেমন উদাহরণে বুঝি সহজ করে, মিম নুন জেরে মিন, এখানে এখানে মূলত 2টি নুন এসেছে, তাই এখানে দ্বিতীয় নুনের উচ্চারণটি হচ্ছে, কিন্তু বুঝে আসছে না। এখানে একটি কথা মনে রাখবেন, যে কোথাও যদি জজম যুক্ত হরফ আসে, তারপরে তাসদীদ যুক্ত হরফ আসে, তাহলে জজম যুক্ত হরফ বাদ যাবে, তাসদীদ যুক্ত হরফকে ধরতে হবে। মিম নুন জেরে মিন, এখানে কিন্তু দ্বিতীয় নুনকে ধরা হয়েছে এবং গুণনা করছি। কেন গুণনা করছি? এই 4টি হরফের মধ্যে নুন রয়েছে, তাই বলা রয়েছে যে নুন সাকিনের পরে এই 4টি হরফের যে কোনো একটি আসলে গুণনা করতে হবে। তাই নুন সাকিনের পর নুন আসছে, 4টির মধ্যে নুন রয়েছে, তাই গুণনা করছি। মিন নুন আইন জের নিয়া, মিন নিয়া। আশা করি বুঝতে পেরেছেন কোথায় গুণনা করতে হবে। এরপরে দ্বিতীয় উদাহরণে বলছি, মিন নিয়ামাতিন, এখানে গুণনা করতে হচ্ছে। অধিকাংশ লোক কি বলবে এখানে, তা দুই যে তিন তুজজা, কিন্তু এটা ইকফায়ে হাকিকি হিসাবে এখানে গুণনা করতে হবে। তিন তুজজা, তুজজা, এখানে অধিকাংশ লোক কি বলবে, তুজোজা, কিন্তু এখানে বলতে হবে তুজে। কেননা কলকলার 3টি হরফ রয়েছে, বা জিম দাল, এই 3টি হরফ নিচের দিকে উচ্চারণ করতে হয়, এবং কফটা উপর দিকে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। এখানে নিচের দিকে তুজে ঝা, এখানে কিন্তু একালিফ টেনে পড়তে হবে। মদের হরফ আলিফ অ ইয়া যদি শেষে থাকে, খাড়া জবরের পরে যদি দেখতে পান, তাহলে একালিফ টেনেই পড়তে হবে। এবং আলিফ অ ইয়া যদি এখানে না থাকে, তাহলে কিন্তু আপনাকে সুযোগ আছে ওয়াকফ করার, তুজ তুজ এভাবে। আর যদি এখানে আলিফ ওয়াও ইয়া যে কোনো একটি থাকে, তাহলে আপনাকে এক আলিফ টেনে পড়তে হবে, তুজ ঝা। এরপরে সায়াযাক্কারু মান সায়াযাক্কারু, সায়াযাক্কারু, যারা রিডিং পড়তে জানেন না, তাদের জন্য এভাবে বলা, সায়াযাক্কারু। এরপরে যে ঈদগামে বাগুন্নার নিয়মটি এখানে প্রয়োগ হয়েছে, সেটি হচ্ছে মাই, এখানে কিন্তু অধিকাংশ লোক না বুঝে বলবে কি মান ইয়াখশা, কিন্তু হবে কি মাই ইয়াখশা। ওই যে বলেছি যে যজমযুক্ত হরফের পর তাসদীদযুক্ত হরফ আসলে যজমযুক্ত হরফ বাদ যায়। এরপরে বাগুন্নার নিয়মটি রয়েছে, নুন সাকিনের পর ইয়া আসছে, 4টির মধ্যে ইয়া রয়েছে, তাই এই ইয়া সহ পূর্বের হরফ দিয়ে গুণনা করতে হবে। মাই ইয়াখশা, মাই, কোথায় গুণনা করতে হবে আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনি না বোঝেন, অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন যে হুজুর আমি বুঝিনি, তাহলে আপনাকে সেই অনুযায়ী আরেকটি ভিডিও দেওয়া হবে। এরপর দেখুন এখানে কিন্তু অধিকাংশ লোক কি বলবে, আন আন ইয়াশা, কিন্তু কি বলতে হবে এখানে, আই ইয়াশা,
এখানে গুণনা করতে হবে। এরপর দেখুন তানভিন দিয়ে, তানভিনের পর ওয়াও আসছে, 4টির মধ্যে ওয়াও রয়েছে, তাই এই পূর্বের হরফ দিয়ে ওয়াওকে ধরার ক্ষেত্রে গুণনা করতে হবে। পূর্বের হরফ দিয়ে ওয়াওকে ধরার ক্ষেত্রে বা 4টি হরফকে ধরার ক্ষেত্রে গুণনা করতে হবে। ইলাহাউ ওয়াহিদা, রহিমু, এই যে মুইম দিয়ে ওকে, এটা ইদগামে বা গুণনা। রহিমু ওয়াদুদ, ইয়াস্তাকিম, ইসমাম মুবিনা। অবশ্যই পরবর্তী ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি অবশ্যই লাইক দিবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।